এই ভিডিওটি 3টি পার্টে তৈরি করা। এই ভিডিওর মধ্যে রয়েছে 100 রোগের প্রতিষেধক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তার কারণ এই ভিডিওতে আপনার এবং আপনার পরিবার এবং আপনাদের শরীরের অনেক উপকারে আসতে পারে এই ভিডিও। তাই শরীরের 100 রোগ থেকে মুক্তি পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন হার্টের রোগ, কিডনির সমস্যা, হাড়ের ব্যথা, লিভারের অসুখ, অ্যালার্জি বা এমনকি ঘুম না আসার সমস্যাও প্রাকৃতিক উপায়ে কমানো কি সম্ভব? আজকের ভিডিওতে জানবেন 10টি রোগের জন্য 10টি প্রাকৃতিক গাছ, পাতা ও ফল ও মূল, যা ওষুধ ছাড়াই আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জীবনের গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি কি জানেন কোন পাতা খেলে হার্টের সমস্যা একেবারে কমে যায়, অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এবং আমাদের হার্ট শক্তিশালী করে? নম্বর 2, কোন শাক খেলে হাড়কে ক্যালসিয়ামের ঘাটতি একেবারে কমিয়ে দেয়, অর্থাৎ আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে দেয়? আর কোন ফল কিডনির বিষাক্ত পদার্থ দূর করে দেয়, প্রস্রাবে ইনফেকশন থাকলে তা দ্রুত গতিতে সারিয়ে তোলে? কোন মূল লিভার পরিষ্কার রাখে, এমনকি লিভারের সিরোসিস পর্যন্ত ভালো করে দেয়? আর কোন পাতার রস গ্যাসের বা হজমের সমস্যা অথবা পেটের সমস্যা একেবারে দূর করতে সাহায্য করে? নম্বর 1, হার্টের সমস্যা। এই হার্টের সমস্যা আমাদের শরীরে কি কি কারণে দেখা দিতে পারে? অতিরিক্ত চর্বি জমা, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ অথবা ব্যায়ামের অভাব বা ব্যায়ামে ঘাটতি। এই হার্টের সমস্যা থেকে বা হার্টের দুর্বলতা থেকে এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে একমাত্র প্রাকৃতিক উপাদান, যার নাম হলো তুলসী পাতা। তার কারণ কি জানেন? এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস। আছে ভিটামিন কে, এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং আয়রন। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে? আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে 4 থেকে 5টি কচি তুলসী পাতা চিবিয়ে খান, তাতে প্রচুর পরিমাণে উপকার হবে। আপনি এটি নিয়মিত অভ্যাস করুন। আপনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন, আপনার বুকে ব্যথা বা বুকে ব্যথা ব্যথা ভাব লাগা, এই তুলসী পাতায় কমিয়ে দিতে সাহায্য করে। তাই তুলসী পাতা আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। নম্বর 2, হাড়ের সমস্যা। কী কী কারণে হাড়ের সমস্যা হয়? ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডির অভাব, বয়সজনিত বা হাড় ক্ষয়, বিশেষ করে পায়ে ব্যথা বা স্পন্ডালাইসিস বা আর্থারাইটিসের কারণেও হাড় ক্ষয় হতে পারে। এই হাড় ক্ষয় রোগে সবচেয়ে বেশি উপকারী প্রাকৃতিক উপাদান হলো সজনে পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস, আছে ক্যালসিয়াম ও ভিটামিন সি এবং আয়রন। এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে আপনার বেশি পরিমাণ উপকার হবে? এটি আপনি দুপুরে ভাতের সঙ্গে ভাজি বা ঝোল করে খেতে পারেন। আপনি অন্ততপক্ষে সপ্তাহে 4 থেকে 5 দিন খান, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমরা যারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছি, কিডনির সমস্যার বেশ কিছু কারণ রয়েছে, যেমন পানি শূন্যতা, পানি কম খাওয়া, অতিরিক্ত নুন খাওয়া। এই কিডনির জন্য মারাত্মক সংক্রমণ, তাই এগুলো থেকে সচেতন থাকুন। এই কিডনি থেকে বাঁচার জন্য একমাত্র প্রাকৃতিক উপাদান, যার নাম হলো করম চা ফল। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস, আছে ভিটামিন সি এবং পটাশিয়াম। এটি আপনি কখন খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে? আপনি সকালে বা বিকালে 2 অথবা 3টি করম চা হালকা লবণ দিয়ে খান, তাহলে আপনি উপকার বুঝতে পারবেন। নম্বর 4, আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা, যার নাম লিভারের সমস্যা। এই লিভারের সমস্যা কী কী কারণে আমাদের শরীরে ধরা পড়ে? অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাদ্য খাবার, অ্যালকোহল বা হ্যাপাটাইটিস। এই লিভারের সমস্যা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হলো, যার নাম ভুটা নিম পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, এর মধ্যে রয়েছে ভিটামিন এ। আপনি এটি কিভাবে খাবেন?
আপনি খুব সকালবেলা অর্থাৎ ভোরের বেলা ঘুম থেকে উঠুন, 5 থেকে 6টি পাতা পরিষ্কার করে ধুয়ে নিন এবং এটি চিবিয়ে চিবিয়ে খান, তাহলে আপনি লিভারের জন্য প্রচুর উপকার পাবেন। নম্বর 5, পেটের গ্যাস ও হজমের সমস্যা আমাদের দীর্ঘদিনের একটা কষ্ট, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক অম্বল বা অ্যাসিডিটি। এটা কি কারণে আমাদের হতে পারে? অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত মশলাদার খাবার, হজম বা এনজাইমের ঘাটতি করে দেয়া, এর জন্যে মারাত্মক ক্ষতি হতে পারে এবং পেটের গ্যাসের সমস্যা হতে পারে। এর থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হলো পুদিনা পাতা, তার কারণ এর মধ্যে রয়েছে মেন্থল যা পেটটাকে ঠান্ডা রাখে। আছে ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? আপনি দুপুরে ভাত খাওয়ার পর 5 থেকে 6টি পাতা প্রতিনিয়ত চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন, তাতে আপনি অনেক উপকার পাবেন। তাই আমি আপনাদের বলছি, আপনারা অভ্যাস করুন, আপনি নিশ্চিত উপকার পাবেন। নম্বর 6, অ্যালার্জির সমস্যা আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে প্রায় অ্যালার্জিরই সমস্যা। প্রত্যেকেরই অ্যালার্জির বেশ কিছু কারণ: ধুলো বা ফুলের রেণু, খাবারের অ্যালার্জি বা দূষণে অ্যালার্জি। এই অ্যালার্জি থেকে বাঁচতে এবং প্রাকৃতিক উপাদান হলো কালমেঘ পাতা, এটি অ্যালার্জির জন্য মারাত্মক উপকারী। এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস। আছে অ্যান্ডোগ্রাফোলাইট এবং ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? পাতার রস বার করে আপনি দিনে একবার করে 5 থেকে 10 মিলিগ্রাম পানির সঙ্গে মিশিয়ে খান, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। ত্বকের সমস্যা বা মুখে ছোপ ছোপ দাগের জন্য আপনি বিভিন্ন রকমের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই সব রকমের ব্যবহার করেছেন, ফেস ওয়াশ, ক্রিম ব্যবহার করেও আপনি ত্বকের সমস্যা দূর করতে পারেননি। আপনি দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছেন। ভিটামিন এ, ভিটামিন ইর আপনার ঘাটতি হচ্ছে, দূষণ এবং ত্বকে সংক্রমণ দিনকাদিন ছড়িয়ে পড়ছে। এর জন্য প্রাকৃতিক উপাদান হলো নিম পাতা। তার কারণ কি জানেন? এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস এবং আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ভিটামিন ই। আপনি নিয়মিত 4 থেকে 5টি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। আপনি রোজ খান অন্ততপক্ষে 15 থেকে 20 দিন, তাহলে আপনি এর ফলাফল বুঝতে পারবেন। আপনার মুখ হবে উজ্জ্বল এবং চকচকে। নম্বর 8, আমরা যারা দীর্ঘদিন ধরে দাঁত, হাজা, চুলকানি, একজিমা, ঘা পাচড়ায় দীর্ঘদিন ধরে ভুগি, বিশেষ করে অ্যালার্জি বা ত্বকের ইনফেকশন বা রক্ত ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, এই জন্যে অনেক সময় আমাদের শরীরে সারা জায়গায় চুলকোনায় ভরে যায়। এই রোগ থেকে মুক্তি পেতে একমাত্র প্রাকৃতিক উপাদান হলো বাসক পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস, আছে ভিটামিন সি এবং আয়রন। এটি আপনি কিভাবে খাবেন? আপনি পাতা বেটে চুলকানির স্থানে লাগাতে পারেন, তাতে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। নম্বর 9, ঘুমের সমস্যা। আমরা শুয়ে বিছানায় আধখাত খাই কিন্তু ঘুমাতে পারি না। তার কারণ কি জানেন? মানসিক চাপ, অনিদ্রা, হরমোনের ভারসাম্যহীনতা। এই ঘুমের সমস্যা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হলো অর্শগন্ধার মূল। তার কারণ কি জানেন? এর মধ্যে রয়েছে ইউথেনালাইটস। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি রাতে শোয়ার আগে গুঁড়ো 1 চামচ উষুম উষুম গরম জল করে খেতে পারেন, অথবা আপনি 1 চামচ খেয়ে নিয়ে 1 গ্লাস গরম দুধ খান। তাতে আপনার ঘুমের সমস্যাও মিটবে, শারীরিক সমস্যাও মিটবে এবং শরীরের বিভিন্ন রকমের রোগ থেকে প্রতিরোধ করবে, অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেবে এই অর্শগন্ধার মূল। নম্বর 10, ভিটামিনের ঘাটতির সমস্যা। আমাদের শরীরে যাদের একদম ভিটামিন নেই, বিভিন্ন সময় আমাদের মাথা ঘোরে বা গা টলটল করে, এই ভিটামিনের ঘাটতি। তার কারণ কি জানেন? অসময়ে খাবার খাওয়া, অপ্রয়োজনীয় খাবার খাওয়া, ফল শাক না খাওয়া, সবজি না খাওয়া এর মেন কারণ। এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে প্রাকৃতিক উপাদান হলো, যার নাম হলো কলমি শাক। এই কলমি শাকের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস, আছে ক্যালসিয়াম, আছে ভিটামিন এ এবং আয়রন। এটি আপনি কিভাবে খাবেন? তবে শুনে রাখবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে হবে মিনিমাম। এটি আপনি
একটু সিদ্ধ করে অথবা ঝোল করে খেতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনি কি জানেন আমাদের শরীরে বড় বড় রোগ হওয়ার পিছনে অনেক গোপন কারণ থাকে। রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি, ক্যালসিয়ামের অভাব, আর্থারাইটিস, জয়েন্ট পেন, সাইটিকা, কিডনির সমস্যা, লিভারের অসুখ, এসব ধীরে ধীরে শরীরের ভেতর থেকে দুর্বল করে দেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি মারাত্মক রোগ যেমন ক্যান্সারও সহজে আক্রমণ করতে পারে। কিন্তু প্রাকৃতিক আমাদের হাতে তুলে দিয়েছে কিছু অমূল্য উপহার, আমাদের গাছের পাতা, ফল, শাক আর মূল, যেগুলি সঠিকভাবে ব্যবহার করলে শুধু রোগ প্রতিরোধ নয়, হারিয়ে যাওয়া শক্তি ও স্বাস্থ্য ফিরিয়ে আনে, এমনকি সেক্সুয়াল এনার্জি পর্যন্ত, মেয়েদের সাদা স্রাব পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন সেই প্রাকৃতিক উপায় যা শরীরের ভেতর থেকে সুস্থ, সবল এবং রোগ মুক্ত করে তুলবে। আপনি কি জানেন কোন ফল খেলে রক্তের ঘাটতি, দুর্বলতা একসাথে দুটোই দূর করে দেয়, অর্থাৎ আমাদের শরীরে রক্ত তৈরি করে দেয়? কোন পাতা খেলে লিভার ও কিডনি সুস্থ থাকে এবং শরীরে টক্সিন দূর করে দেয়, অর্থাৎ আমাদের লিভার ফাংশনকে এবং কিডনিকে মজবুত করে? আর কোন শাক খেলে গ্যাস, বদহজম ও অ্যাসিডিটি চিরতরে সেরে যায়, অর্থাৎ পেটের সমস্যা একেবারে দূর হয়ে যায়? আর কোন ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজে ধ্বংস করে দেয়? আর কোন মূল বা পাতা খেলে নারীদের হরমোন ভারসাম্য ঠিক রাখে, অর্থাৎ সাদা স্রাব একেবারে দূর করে দেয়, মেয়েদের শরীরের সেক্সুয়াল এনার্জি বাড়িয়ে দেয়? আর কোন মূল খেলে পুরুষের যৌন শক্তি বা স্ট্যামিনা প্রচুর পরিমাণে বাড়াতে পারে, শারীরিক ভারসাম্যহীনতা, দুর্বলতা একেবারে সুস্থ করে তোলে? শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে এরকম 20 থেকে 25টি প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা প্রথমবার দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নম্বর 1, কোন পাতা খেলে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়, অর্থাৎ ক্যান্সারের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে দেয়? উত্তরটি হবে গুলঞ্চ পাতা বা গিলয় পাতা। এর মধ্যে রয়েছে টিনোস্পেরিন বা অ্যালকাইলেট, এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক থাকে, যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে এবং রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন? প্রতিদিন সকালে খালি পেটে 10 থেকে 15 মিলিগ্রাম পাতার রস বা 2 থেকে 3টি কচি পাতা চিবিয়ে খেলে প্রচুর উপকার পাবেন। নম্বর 2, কোন ফল খেলে হিমোগ্লোবিন দ্রুত পরিমাণে বাড়তে থাকে, অর্থাৎ আমাদের শরীরে রক্ত প্রচুর পরিমাণে বাড়তে থাকে? উত্তরটি হবে ডালিম। তার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোটেল, ভিটামিন সি ও পটাশিয়াম আছে, যা রক্ত তৈরির প্রক্রিয়া দ্রুত শুরু করে এবং রক্ত স্বল্পতা দূর করে দেয়, অর্থাৎ আমাদের শরীরে রক্ত বাড়িয়ে দেয়। আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে? আপনি প্রতিদিন সকালে বা বিকালে আপনি একটি করে ডালিম খাওয়ার অভ্যাস করুন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন এবং শরীরে খুব তাড়াতাড়ি রক্ত বাড়তে সাহায্য করবে। নম্বর 3, কোন শাক খেলে গ্যাস ও লিভারের সমস্যা একেবারে দূর হয়ে যায়, এক কথায় বলতে পেটের সমস্যা একেবারে দূর হয়ে যায়? উত্তরটি হবে কলমি শাক। তার কারণ এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে, আছে এর মধ্যে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন, যা হজম শক্তি উন্নতি করে, লিভার পরিষ্কার রাখে এবং পেটের গ্যাস, পেটের সমস্যা একেবারে কমিয়ে দেয়। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি হালকা সিদ্ধ করে খেলে বেশি উপকার পাবেন, তবে দুপুরে হালকা সিদ্ধ বা রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায়। নম্বর 4, কোন পাতা খেলে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ সুগার নিয়ন্ত্রণ হয়। উত্তরটি হবে করলা পাতা, তার কারণ এতে রয়েছে চ্যারাটিন ও মেমোরোডিসিন। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এটি আপনি কিভাবে খাবেন? সকালে খালি পেটে 2 চামচ পাতার রস বার করে খেতে পারেন, অথবা 4 থেকে 5টি কচি পাতা চিবিয়ে খান। অভ্যাস করুন, তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 5, কোন মূল বা পাতা খেলে নারীদের সাদাস্রাব একেবারে কমে যায়, অর্থাৎ হোয়াইট লিউকোরিয়া? উত্তরটি হবে তুলসী পাতা, তার কারণ এতে রয়েছে ইউজেনেল এবং ভিটামিন কে, রয়েছে আয়রন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা সংক্রমণ দূর করে এবং স্বাস্থ্য ভালো রাখে। আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে প্রচুর পরিমাণে উপকার হয়? আপনি 5 থেকে 6টি পাতা কচি পাতা চিবিয়ে খান, তাতে সাদাস্রাবের জন্য প্রচুর পরিমাণে উপকার হবে। নম্বর 6, কোন মূল খেলে পুরুষদের যৌন শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট সেক্সুয়াল ক্ষমতা বেড়ে 1 ঘন্টা হতে পারে? উত্তরটি হবে অর্শগন্ধার মূল, তার কারণ এতে রয়েছে ইউথেনোলাইটস এবং আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা স্নায়ু ও হরমোনকে উদ্দীপিত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি দীর্ঘস্থায়ী করে। তা 30 সেকেন্ড থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি গুঁড়ো অর্শগন্ধা মূল প্রত্যেক দিন সকালে এবং রাত্রে 1 চামচ করে খেলে বেশি উপকার পাবেন। তবে রাত্রে 1 চামচ খেয়ে 1 গ্লাস গরম দুধ খেলে আরও বেশি উপকার পাবেন। নম্বর 7, কোন ফল খেলে শরীরে সব ধরনের ভিটামিন মেলে, অর্থাৎ আমাদের শরীরে যতগুলো ভিটামিন রয়েছে তা ঘাটতি পূরণ করতে সাহায্য করে? উত্তরটি হবে আমলকি, তার কারণ এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই ও ভিটামিন এ, আছে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম, রয়েছে ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, অর্থাৎ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, হজম শক্তি উন্নতি করে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার পাবেন? আপনি এটি রস বার করে হাফ কাপ করে খেতে পারেন, অথবা প্রত্যেক দিন কিছু টিফিনের পরে 1টি করে আমলকি চিবিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হবে। নম্বর 8, কোন ফল খেলে চোখের দৃষ্টি শক্তিশালী হয় এবং চোখের দৃষ্টিশক্তি ভালো হয়? উত্তরটি হবে গাজর, এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, এতে পটাশিয়াম থাকে, যা চোখের রেটিনাকে রক্ষা করে, বিশেষ করে রাতকানা রোগ প্রতিরোধ করে। এটি আপনি কিভাবে খাবেন? কাঁচা অথবা জুস আকারে খেতে পারেন, অথবা প্রত্যেক দিন 1টি করে গাজর খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 9, কোন শাক খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয়? উত্তরটি হবে পালং শাক, তার কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, আছে ভিটামিন কে এবং রয়েছে আয়রন, যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায়, ক্যালসিয়াম তৈরি করে, আর্থারাইটিস, জয়েন্ট পেন, সাইটিকা বা নেক পেন কমাতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ বা রান্না করে দুপুরে ভাত খাওয়ার পরে খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার হয়। নম্বর 10, কোন পাতা খেলে কিডনি পরিষ্কার হয়, অর্থাৎ আমাদের কিডনি ফিল্টার করতে সাহায্য করে? উত্তরটি হবে ধনে পাতা, তার কারণ এতে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিডনির টক্সিন বার করে দেয়, প্রস্রাব পরিষ্কার রাখে, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড পরিষ্কার রাখে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার হবে? আপনি ধনেপাতা সালাদের সঙ্গে খেতে পারেন, অথবা সিদ্ধ করে বা ভর্তা করে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে। পুরা শেষ কথা হলো একটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল। আপনি কি জানেন মেয়েদের মধ্যে কিছু ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়, যেমন স্তন ক্যান্সার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার,
সার্ভিক্স ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার ইত্যাদি। অনেক সময় শরীর আমাদের আগে থেকেই সতর্ক বা সংকেত দেয়, কিন্তু আমরা সেগুলোকে একদম তোয়াক্কা করি না। সাধারণ সমস্যা ভেবে একেবারেই এড়িয়ে যাই, অথচ শুরুতেই বুঝতে পারলে এই ভয়ঙ্কর রোগ থেকে একেবারেই বেঁচে যাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানাবো মেয়েদের মধ্যে দেখা দেয়া ক্যান্সারের 10টি বড় বড় লক্ষণ, যা একেবারেই অবহেলা করা যাবে না। আর যদি প্রথম থেকেই সচেতন হন তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 1, স্তনে গাঁট বা ফুলে থাকা। মেয়েদের সবচেয়ে সাধারণ ক্যান্সার হলো স্তন ক্যান্সার, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার। এর প্রথম লক্ষণ হলো স্তন বা বগলের নিচে শক্ত কোনো গাঁট হয়ে যাওয়া। অনেক সময় এই গাঁট ব্যথাহীন থাকে, তাই মেয়েরা গুরুত্ব দেয় না। একদম ব্যথা থাকে না, ব্যথা লাগেই না, কিন্তু গাঁট যদি ধীরে ধীরে বড় হতে থাকে বা স্তনের আকার পরিবর্তন হয় বা দুই স্তনের আকার যদি অসমান হয়, অর্থাৎ একটা বড় কিংবা আরেকটা ছোট এইরকম মনে হয়, তবে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি সারানো সম্ভব, তাই অবহেলা করবেন না। নম্বর 2, স্তন বা নিপল থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ, অর্থাৎ লিকুইড জাতীয় পানি যদি বার হয়। গর্ভবতী বা দুধ খাওয়ানোর সময় ছাড়া স্তন যদি বা নিপল থেকে সাদা কিংবা হলুদ বা সবুজ কিংবা রক্ত মিশ্রিত তরল বের হয়, তবে এটি অস্বাভাবিক। অনেকেই ভাবে এটি ছোট সমস্যা, কিন্তু এটি অনেক সময় স্তন ক্যান্সারের বড় সতর্কবার্তা। বিশেষ করে রক্ত নিঃসরণ হলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, সঙ্গে সঙ্গেই যাওয়া উচিত। নম্বর 3, মাসিক অনিয়ম ও অস্বাভাবিক রক্তপাত। যদি মাসিক হঠাৎ অত্যাধিক অর্থাৎ বেশি পরিমাণে হতে থাকে বা একেবারেই কম হতে শুরু করে, মাসিকের বাইরে মাঝে মধ্যে রক্তপাত হয়, অথবা মেনোপজের পরেও হঠাৎ রক্তপাত দেখা দেয়, তবে এটি গুরুতর বিষয়। অনেক সময় এসব লক্ষণ ইউটেরাস ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সারের সাথে জড়িত থাকে। যেসব নারী এসব পরিবর্তনকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান, পরে তাদের সমস্যা জটিল হতে পারে। তাই সচেতন সবচেয়ে জরুরি এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছেই সঙ্গে সঙ্গে যাওয়া। নম্বর 4, তলপেটে বা পেলভিকে ব্যথা। মেয়েদের তলপেটে বা পেলভিক অঞ্চলে যদি নিয়মিত ব্যথা থাকে, সাথে পেট ভারী লাগা, অস্বস্তি বা পেটে চাপের মতো অনুভূতি হয়, তবে তা ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে। অনেক সময় এই ব্যথা মাসিক ব্যথার মতো মনেও হতে পারে, তাই মহিলারা গুরুত্ব দেন না। কিন্তু ব্যথা যদি দীর্ঘদিন থাকে এবং ওষুধে না একেবারে কমে যায়, তবে অবশ্যই পরীক্ষা করা দরকার। নম্বর 5, যৌন মিলনে ব্যথা। অনেক মেয়েই এই বিষয়টি এড়িয়ে যান, কিন্তু যৌন মিলনের সময় বা পরে নিয়মিত ব্যথা অনুভব করলে এটি শুধু সাধারণ ইনফেকশনের কারণ নাও হতে পারে, বরং এটি সার্ভিক্স ক্যান্সার প্রথম লক্ষণ হতে পারে। এছাড়া এর সঙ্গে যদি রক্তপাত বা অস্বাভাবিক সাদাস্রাব হয়, তবে বিষয়টি আরও গুরুতর হয়ে উঠতে পারে। তাই সচেতন হন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। নম্বর 6, অতিরিক্ত সাদাস্রাব, অর্থাৎ হোয়াইট লিউকোরিয়া বা গন্ধযুক্ত হোয়াইট লিউকোরিয়া, অর্থাৎ সাদাস্রাব। সাদাস্রাব নারীদের জন্য একটি স্বাভাবিক বিষয়, কিন্তু যদি হঠাৎ সাদাস্রাবের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বা দুর্গন্ধযুক্ত হয়, রং সবুজ বা বাদামি বা রং মিশ্রিত বা রক্ত মিশ্রিত হয়, তবে এটি অস্বাভাবিক। অনেক সময় এমন সাদাস্রাব সার্ভিক্স ক্যান্সারের ইঙ্গিত হতে পারে, বিশেষ করে যদি সাদাস্রাবের সঙ্গে তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বা জ্বালা বা চুলকানি থাকে, তবে দ্রুত পরীক্ষা করা উচিত এবং একটি বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই সবচেয়ে ভালো। নম্বর 7,
দ্রুত ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দ, একদম ক্ষুধা না লাগা। মহিলাদের শরীরের ওজন হঠাৎ করে কমে যায়, অর্থাৎ আপনার যদি 50 কেজি ওজন থাকে তা বেশ কিছুদিনের মধ্যে প্রায় 40 কেজি ওজনও হতে পারে। এই রকম সমস্যা দেখা দিলে বা খাবারের প্রতি একদম অনীহা, আগ্রহ একেবারে হারিয়ে গেলে তা সাধারণত কোনো গুরুতর অসুখের সংকেত দেয়। অনেক সময় এটি ওভারিয়ান বা ইউটেরাস বা পাকস্থলীর ক্যান্সারের সাথে সম্পর্কিত থাকে। ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি কয়েক মাসে 4 থেকে 5 কেজি ওজন কমে যায় তবে সতর্ক হতে হবে। নম্বর 8, ত্বকের পরিবর্তন, অর্থাৎ আমাদের স্কিনের পরিবর্তন। স্তনের চারপাশে যদি স্তনের চামড়ায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, যেমন ত্বক কুঁচকে যাওয়া, লালচে লালচে ভাব হয়ে যাওয়া, দাগ বা নিপিলের রং হওয়া, তবে এটি কোনো সাধারণ অ্যালার্জি ভেবে একদম অবহেলা করা যাবে না, বরং স্তন ক্যান্সারের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। এমন পরিবর্তনগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। সবসময় একজন অভিজ্ঞ ডাক্তারবাবুকে দেখানোই ভালো বা তার সঙ্গে পরামর্শ করে নেওয়া আমাদের উচিত হবে। নম্বর 9, প্রস্রাবে প্রচণ্ড পরিমাণে জ্বালা বা রক্ত। যদি প্রস্রাবে সঙ্গে সঙ্গে রক্ত আসে, বারবার প্রস্রাব করার চাপ বাড়তে থাকে বা প্রস্রাব করার সময় জ্বালা অনুভূতি হয়, তবে এটি শুধু ইনফেকশন নয়। ইনফেকশন বলে একদম অবহেলা করা যাবে না। অনেক সময় এগুলো ব্লাড ক্যান্সারও হতে পারে বা সার্ভিক্স ক্যান্সারের মতো প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। তাই দেরি না করে সবসময় পরীক্ষা করানোই জরুরি। একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটাই ভালো। নম্বর 10, দীর্ঘদিন ক্লান্তি থাকা বা শরীর একদম দুর্বলতা। আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রাম বা খাবার খাওয়ার পরও সারাক্ষণ যেন আপনার শরীর ক্লান্তি বা দুর্বলতা, মাথা ঘোরা থাকে বা মাথা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তবে এটি সাধারণ শারীরিক দুর্বলতা নয়। অনেক সময় এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি বা রক্তের ক্যান্সার হতে পারে, লিউকোমিয়া বা ব্রেস্ট ক্যান্সার বা ইউটেরাস ক্যান্সারের সতর্কবার্তা হতে পারে। তাই সচেতন হন এবং একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই সবচেয়ে ভালো। প্রিয় বোনেরা এবং ভাইরা, ক্যান্সারকে ভয় না পেয়ে বরং সচেতন হওয়াই সবচেয়ে ভালো আসল প্রতিরোধ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শরীরের ঠিক ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দেয়া এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যাওয়া, এই 3টি বিষয় জীবন বাঁচাতে পারে। মনে রাখবেন, প্রথমেই শনাক্ত মানেই সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেটি 99% হতে পারে। তাই দেরি নয়, সতর্কতাই সবচেয়ে বাঁচার উপায়। আর সর্বশেষ যে কথাটি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তার কারণ আপনার একটি শেয়ারে আরেকজন উপকৃত হতে পারবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে।